আপনারা সুমিকে এত রোস্ট করেছে যে মুখ দেখাতে পারছে না। প্লিজ একটু আমরা মুখ দেখতে চাই। তো বন্ধুরা, আজকে কোনো মজার মুডে নেই, কারণ বিপুয়ার সাথে যেটা হয়েছে সেটা দেখার পর মনে হচ্ছে রাগে এদের উপর ফেটে পড়ি। সো প্লিজ কানে হেডফোনটা গুঁজে নাও। কন্ট্রোল। মুখ আর এদিকে ঘোরাতে পারছে না, দেখেন লুকিয়ে আছে, মুখ এদিকে ঘোরাতে পারছে, সুমি আইছে, সুমি পুরো ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে, ধর আমাকে দেখাতে যাচ্ছে না। ম্যানার্স আর বিহেভিয়ার বলে দুটো জিনিস মানুষের মধ্যে থাকে। অ্যাটলিস্ট যারা মানুষ, আমি তাদের কথা বলেছি। ভগবান মনে হয় এই জিনিসগুলো এদের মধ্যে দিতে ভুলে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে হয় পরিমাণের তুলনায় বেশি দিয়ে ফেলেছে, সেটা হচ্ছে ভুলগারিটি। না হলে ভাড়া করা কিছু পেটস নিয়েছে, একটা মানুষকে একা পেয়ে তার উপর কুকুরের মতন চড়াও হতে পারতো না। মুখ আর এদিকে ঘোরাতে পারছে না, দেখেন লুকিয়ে আছে, মুখ এদিকে ঘোরাতে পারছে, সুমি আইছে, সুমি পুরো ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে, ধর আমাকে দেখাতে যাচ্ছে না। না, একটা মানুষের সরলতার কাপড় ছিঁড়ে নিজেকে কুল ভাব ইচ্ছা করছে। তার মানেই বোঝো, যে তোমাকে রোস্ট করেছে সে তোমার মুখের দিকে তাকাচ্ছে না, হয়তো এইটা ভেবেই যে যেটা ভিডিওর মাধ্যমে হয় সেটাকে রিয়েল লাইফে টেনে এনে ফেস টু ফেস হয়ে পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করাটাকে সে হয়তো পছন্দ করে না। এটা হচ্ছে ম্যানার্স। ভালো করে শিখে নাও, যেটা তোমার মধ্যে ভয়ঙ্কর ভাবে কম আছে। আর তুমি রোস্ট হয়েও তার পেছনে নির্লজ্জের মধ্যে পড়ে আছো যে তোমাকে রোস্ট করেছিল। অ্যাকচুয়ালি মুখটা এখানে কার লুকানো দরকার? কন্ট্রোল। অবশ্যই যে নিজের স্বার্থের জন্য দুদিন পর পর জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড বদলায়, তার আবার কিসের মুখ, কিসেরই বা ম্যানার্স? বর্তমানে একে নিয়ে রোস্ট মারতে আমার ম্যানার্সে বাজছে। ছি বাড়া, আমি কি কাউকে গালি দিয়েছি? একে রোস্ট মারার থেকে সোশ্যাল মিডিয়া নির্লজ্জ বৌদিদের রোস্ট মারা অনেক সম্মানের। লাভ ইউ বৌদি। আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। আবে বুদ্ধিন ক্রিয়েটার, নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলতে লজ্জা লাগে না? কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে না নিজের মধ্যে একটুকু হলেও ক্রিয়েটিভিটি লাগে, আর যাদের মধ্যে সামান্য ম্যানার্সটুকু নেই তাদের মধ্যে ক্রিয়েটিভিটি কোথা থেকে আসে? গাইস, নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। প্রচুর রোস্টার আসছে। বাড়া ওখানে রোস্টার ছিল তো শুধু একজন, বিপুয়া। এক বা একের অধিক বলে একটা বাড়া কাকে শেখাচ্ছে? যারা কোনোদিন স্কুলেই যায়নি, এদেরকে শেখানো আর পাগলকে শাখানো হাতে বারণ করা, দুটোই একই কথা। আপনি 10-এ 10 পাইছেন কেন? গাইস, নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। আচ্ছা চলো দেখি তোমার হৃদয় কি রোস্ট করা শিখেছে, না দেখলে আবার আমার হৃদয় ভেঙে যাবে। ঐতিহাসিক মুহূর্ত, এটা তোমার ব্লগারদের ট্যাগলাইন। আচ্ছা, এই তুমি বালের রোস্টার? তুমি রোস্টার না সকালে পায়খানা বসে স্ট্রাগল করা ব্লগার? অন্যকে রোস্ট করতে গিয়ে যে নিজে রোস্ট হয়ে যায় এরকম বুদ্ধিহীন রোস্টার ফার্স্ট টাইম দেখলাম। তা বেয়াফা সুমি, তোমার হৃদয় তো রোস্টার হওয়ার স্বাদ জেগেছে, একটা চ্যানেল খুলে দাও, তোমার হৃদয়কে নিয়ে একটু ছিনিবিনি খেলি। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। আমি লাইভ রোস্ট করতে বসে। এই তুই কে রে বাড়া? তুই মারাচ্ছিস আমাকে? একে কে ডেকেছে ভাই জন্মদিনের পার্টিতে? আদেও কেউ লোকে একে চেনে? হ্যাঁ, একটা ট্যাগলাইন এর অবশ্য আছে, সুমির পালতু। তুমি যেখানে যাই এই ডগটাকে সাথে করে নিয়ে যায় সুমিকে প্রোটেক্ট করার জন্য, তাও সেই কাজটা ভালো মতো করতে পারে না। ইউজলেস পেটস। ঠিক আছে, এর থেকে বেশি সিকিউরিটির কাজ করে আমার পাড়ার পেটস গুলো। 5 টাকার বিস্কুটের বদলে ওরা যে আমাকে সিকিউরিটি দিয়ে দেবে না, মোদির জেড প্লাস সিকিউরিটি ওদের কাছে বাচ্চা। বলছিলাম দাদা, মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল, রাগ করলে? তাতে আমার বাল ছেঁড়া গেল। স্মল মেসেজ ফর বেয়াফা সুমি, তোমার ডগটা তো দিন দিন ইউজলেস হয়ে যাচ্ছে, নতুন কোনো ডগ লাগলে বলো, আমি খুঁজে দেবো।